আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আলুর বাটাম করে দেখাবো। তো বগুড়াতে আমরা আলুর বাটাম বলে, আপনাদের এলাকায় কি কি বলে আমি জানি না। তো এখানে আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, গুঁড়া হলুদ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ। তো আমি মশলাগুলো অল্প পরিমাণ নিব। তো দেখতেই পাচ্ছেন আমি মশলা কি পরিমাণ নিয়েছি। তো এ পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে পাতিলে নিয়ে নিব। এর ভিতরে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এবং মশলাগুলো নিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে, তো মশলার সাথে আমি আলুগুলোকে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি এমনভাবে মাখাবো যেন মশলাগুলো আলুর সাথে সুন্দরভাবে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি। এ পর্যায়ে আমি আলুগুলো সিদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি দিব। তো আলুর বাটাম করতে এখানে গোটা সরিষা লাগবে। তো আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। ফিরে আসলাম 5-7 মিনিট পর। চামচ দিয়ে আমি একটু নাড়িয়ে নিব যেন ভেঙে না যায়। এর পর্যায়ে আমি কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। তো এরপর আমি এর ভিতরে সয়াবিন তেল, ছোট তেজপাতা এবং এর ভিতরে পেঁয়াজ কুচি নিয়ে নাড়াচাড়া করে দিলাম। এর ভিতরে গোটা সরিষা, গোটা জিরে দিয়ে এভাবে নাড়তে থাকবো। পেঁয়াজগুলো ব্রাউন কালার এবং সরিষাগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি রান্না করা আলুগুলো ঢেলে দিয়ে নাড়তে থাকবো। তো এ পর্যায়ে আমি মশলাগুলোকে উঠিয়ে ফেলবো। তারপর একটু পর পর নাড়াচাড়া করে দিব। আমি কিন্তু এখানে কোনো প্রকার গুঁড়া মরিচ দেইনি। তো আমি এভাবে আলুগুলো সুন্দর করে ভাজিয়ে নিব। আলুগুলোকে এমনভাবে ভাজবো যেন আলুগুলো হালকা লাল লাল কালার চলে আসে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুর বাটাম হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো আপনারাও আমার মতো করে এভাবে আলুর বাটাম খেয়ে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে।